নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই, জনগণের ভোটের অধিকার নিশ্চিত হবে না জেনে দেশনায়ক জনাব তারেক রহমানের আহ্বানে ভোট বর্জন করেছে 93% জনগণ। সেই 93% জনগণকে আগামীতে যাতে ভোট প্রয়োগ করতে পারে সেই শপথ নিয়ে আমরা আন্দোলনে নেমেছি, সরকার পতনের আন্দোলন। এবং যে 7% ভোটের প্রধানমন্ত্রী হয়েছে অবৈধ শেখ হাসিনা, সেই অবৈধ শক্তিকে, অবৈধ শাসক গোষ্ঠীগুলোকে পতনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত করবে, সেই শপথ নিয়ে আমরা রাজপথে এসেছি। দর্শক, এতক্ষণ নিপুণ রায় কথা বলছিলেন, সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে দীর্ঘ 90 দিন পর হঠাৎ করে রাজপথ আবার গরম করছেন বিএনপির নেতৃবৃন্দ কালো পতাকা মিছিলের মধ্য দিয়ে। যে অতিরিক্ত মার্কিন নির্ভর হওয়ার কারণে বিএনপির আন্দোলনে ব্যর্থ হয়েছে। আপনার কাছে আমি জানতে চাই, প্রশ্ন করতে চাই, আজকে আপনি পল্টন পার্টি অফিসের থেকে কত কিলো দূরে আপনি অবস্থান করছেন? এখানে প্রমাণ হয় যে আন্দোলনের গতিবেগ কতটা তীব্রতা, এবং এখানে প্রমাণ হয় আমাদের নেতাকর্মীরা একটু হতাশ হয়নি। আমাদের নেতাকর্মীরা আরও মনোবল চাঙ্গা হয়েছে। আমরা জানি যে ভারত এবং এই সরকারের যৌথ প্রযোজনায় 7 তারিখে একটি নির্বাচন হতে গিয়েছিল, যেই নির্বাচনে দেশের মানুষ বর্জন করেছে। ওবায়দুল কাদের সাহেব বলেছে বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে শোকের মিছিল করেছে। দেখুন, ওবায়দুল কাদেররা রাজনৈতিকভাবে পরাজয় হয়েছে, পরাজয় হওয়ার কারণে তারা এই ধরনের কথাবার্তা বলছে এবং আমাদেরকে হুমকি দেওয়ার চেষ্টা করছে। ওবায়দুল কাদের সাহেবকে বলতে চাই, আপনারা দাবি করেন যে 37% ভোট আপনাদের, তাহলে কেন 5% ভোট হলো এবং সেখানেও কারচুপি করা হলো? আমরা বলতে চাই যে আওয়ামী লীগের বন্ধুরাই তো ভোট দিতে চায়নি। ওবায়দুল কাদেররা সবসময় লগি ভোটের আন্দোলন করতে পছন্দ করে। বিএনপি লগি ভোটের আন্দোলন করে না বিধায় ওবায়দুল কাদেররা ভয়ে কম্পিত হচ্ছেন। এর জন্য হচ্ছেন যে আমরা যখন শান্তির আন্দোলন করছি তখন কিন্তু দেশে বিদেশে আমাদের সমর্থন দিয়েছে। আর এই আওয়ামী লীগ মানে একটি সন্ত্রাসী সংগঠন। এদেশের মানুষ জানে এরা হলো লুটেরা। এরা এই পল্টন ময়দানে লগি বৈঠাতে মানুষকে হত্যা করে মানুষের উপরে নৃত্য করেছিল, সেই দল হলো আওয়ামী লীগ। কাজেই ওবায়দুল কাদের কি বললো আর না বললো সেটা বিষয় না, বিষয় হলো 7 তারিখে জনগণের বিজয় হয়েছে। এদেশের কোনো জনগণ 7 তারিখে ভোট কেন্দ্রে যায় নাই, এটাই হলো বিএনপির সফলতা। এই সফলতা দেখে ওবায়দুল কাদেররা ভয়ে কম্পিত হচ্ছে এবং হিংসা হচ্ছে। আপনারা দেখেছেন যে 1971 সালে শান্তি কমিটি করা হয়েছিল, তারা কিন্তু মুক্তিযোদ্ধার বিপক্ষে ছিল। আমরা এখন দেখছি যখনই আমরা কোনো কর্মসূচি দেয় তখনই দেখি যে আওয়ামী লীগ তারা শান্তির নামে সমাবেশ দেয়, অর্থাৎ শান্তির সমাবেশের নামে তারা দেশটাকে অশান্তি করার চেষ্টা করে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশ যদি সুস্থ না থাকে এই সরকারকে আমরা সুস্থ রাখবো না, এটাই হলো বাংলা বাস্তবতা। পৃথিবীর ইতিহাসে যদি একটু পিছনে যেতে হয়, যে এরশাদ কিন্তু স্বৈরাচার ছিল, তাকেও কিন্তু 9 বছর লেগেছিল হটানো। যেহেতু ভারত এবং এই সরকারের যৌথ প্রযোজনায় এদেশের মানুষের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে, সেই নিপীড়নের শক্তি আরও বেড়ে গিয়েছে। এবং আপনাকে কথা দিতে চাই যে এদেশের মানুষ একটুও হতাশ হয়নি, আন্দোলনে অবশ্যই সফল হবে এবং সরকারের পরাজয় হবে। দেখুন, বেগম খালেদা জিয়াকে এই সরকারের প্রধান যিনি শেখ হাসিনা, তিনি কিন্তু ভয় পান এবং তারেক রহমানকেও তিনি কিন্তু ভয় পান, যার কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিনি কারাগারে বন্দী করেছেন এবং মিথ্যা মামলা দিয়ে এবং দেশনায়ক তারেক রহমানকে বাংলাদেশ আসতে দিচ্ছে না। আমরা আপনাকে কথা দিতে চাই, এদেশের আপামর জনগণ যে আন্দোলনে নেমেছে, এই আন্দোলনের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা মুক্ত করব, এটা আমাদের শপথ। আর কিছু কাজেই আওয়ামী লীগ কি বললো না বললো এদেশের মানুষের সেটা নিয়ে মাথা ব্যথা নেই। এদেশের মানুষ আজকে দেখেন এই সরকারকে অনাস্থা জানিয়ে কালো পতাকা নিয়ে রাস্তায় নেমেছে। এই কালো পতাকার মধ্য দিয়ে আওয়ামী লীগের শোকের যাত্রা আমরা পালন করব, এটাই হলো বাস্তবতা। রাজনৈতিকভাবে পরাজয় করে এদেশের মানুষ শোকের মিছিল করবে, আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয়ের মিছিল।